গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক স্বাগত জানাই। তো এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। দেখো সকালবেলা কীরকম কুয়াশা পড়েছে চারিদিকে। তো মঙ্গলবার আর বুধবার এই দুদিন মিলিয়ে আমি ভ্লগটা বৃহস্পতিবার দিচ্ছি তোমাদের। তো তারপরে যথারীতি চা বসিয়ে দিয়েছি। আর মঙ্গলবার দিনটা তোমার দাদাভাই একটু দেরি করে গেছিলো ডিউটি, সেই জন্য হচ্ছে রান্নাটা একটু পরেই করেছিলাম। তো হচ্ছে কি বলে জানো, সেই জন্য আর হচ্ছে কি পরে দেখিয়েছি আর কি তোমাদের, তখন আর দেখানি। তো চাটা করে নেওয়ার পর সবাই মিলে খেয়ে নেওয়ার পরে এই যে দেখো, আর যেহেতু স্কুলে যাবে তো আর দাদা ভাই মঙ্গলবার ডিউটি দিন যাবে, রান্না তোমার দাদা হয়েছিল ভাই, হচ্ছে তাই জন্য তোমার ভাত তো আগেই হয়ে গেছে। গরম গরম ডিমের ঝোল, আর এইদিকে হচ্ছে লাল শাক ভাজা, লাল শাক নোটে শাক পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে, আর এই ডিমের ঝোল। ডিমের ঝোলটাও কিন্তু মঙ্গলবার দিন খেতে খুব ভালো হয়েছিল, আমার এখনও দেখে মানে লোভ লাগছে জিভে। তো তারপর আর তেমন কিছু ভিডিও করা হয়নি। বিকেলবেলা একেবারে ঘুম থেকে উঠে এই যে দুধটা গরম করছি, তো সেটাই একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর দুধ গরম করে সন্ধ্যা দেওয়ার পর আমরা একটু বাজারে গেছিলাম। তো বাজার থেকে ফেরার পথে ফুচকা নিয়ে এসেছিলাম। আর এই যে দেখো আমাদের ফুচকা বিক্রেতা তোমাদের দাদাভাই এখন ফুচকা সার্ভ করছে। আমাদের ফুচকা আনলে মোটামুটি ওই করে আর কি, এই ফুচকার আলুটা ফুচকায় ভরা, তারপরে এই টক জল দিয়ে আমাদের দেওয়া, মোটামুটি ওই সার্ভ ভালো করে। আছি। তারপরে যেহেতু ওরা নতুন ক্লাসে ভর্তি হয়েছে আমাদের পুচকুগুলো, তাই জন্য খাতা বই মলাট করতে হচ্ছে। তো তাই জন্য বললাম তোমার দাদাভাইকে আমি পারি, তবে অতটা ভালো পারি না আর কি। ব্লগটা স্টার্ট করছি তোমার মানে দাদাভাই বুধবার ভালো সকাল পারে, থেকে। সেজন্য মঙ্গলবার বললাম তোমার দিনকার দাদাভাইকে ব্লগটা একদম আর হচ্ছে খাতা এডিট বইগুলো করে একটু আর মলাট কি করে দিতে। আজকে ছাড়িনি, তো তো সেইগুলোই আজকেই ও একসাথে করছে, ব্লগটা আর একজন একটা দিদি করেছে। তো এই যে দেখো তো তোমার এই হচ্ছে দাদাভাই ব্যাপার। বেরিয়ে যাচ্ছে। তারপর আর কিছু ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, তোমার দাদাভাই ডিউটি যাওয়ার সময়। বেরিয়ে যাক, আবার পরে তাহলে দেখা হবে। যাবে না ওর ভাই, তোমাদেরকে তো দেখালাম আগে, ডাক্তারের কাছে যাচ্ছে, তো সেই জন্য আমি ওকে আজকে স্কুলে নিয়ে যাচ্ছি। তো চলো আবার পরে। তারপর তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার পর এই যে দেখো দিদিরাও ডাক্তারের কাছে যাচ্ছে রিশানকে নিয়ে। ওর একটু শরীরটা খারাপ, তো সেজন্য যাচ্ছে। আর আমি গিয়েছিলাম পরীকে নিয়ে স্কুলে। তো দেখো এই তো হ্যালো গাইস, আর দিদু স্কুল থেকে এলো। এখন স্কুল থেকে এসে দিদু লেবু খাচ্ছে, পেয়ারা খাচ্ছে,